হাই গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমি আবার একটা ভিডিও করতে এসেছি মানুষের স্বপ্ন নিয়ে। মানুষের অনেক স্বপ্ন থাকে, কিন্তু সেই স্বপ্নটা পূরণ করা যায় না। তাদের মুখ থেকে বলে দেয়, কিন্তু সেই স্বপ্নটা পূরণ করতে গেলে প্রচুর কষ্ট হয়। ঠিক আছে, তেমন আমি কিছু ক্ষুদে শিশুদের কাছ থেকে তাদের যে স্বপ্ন, সেই স্বপ্নটা কি একটু জেনে নেবো। ঠিক আছে, আমার কাছে দুটো ক্ষুদে শিশু আছে, তাদের কাছে জেনে নেবো তার কাছে তার স্বপ্নটা কি। তোর নাম বল। রবি নস্কর। বাবার নাম? দীপক নস্কর। আচ্ছা, তোর বড় হয়ে তোর স্বপ্নটা কি? আমার স্বপ্ন ইঞ্জিনিয়ার হবো। ওর স্বপ্ন তাহলে ইঞ্জিনিয়ার হবে। ইঞ্জিনিয়ার হতে ভালো পড়তে হবে, পড়াশোনা করতে হবে তো। করবো। আর তারপরে বাবা মা কি দেখবে? ইঞ্জিনিয়ার হয়ে দেশে বিদেশে চলে যাবে, তো তখন কি বাবা মাকে দেখবে? তাহলেই করবো নি। তাহলে কি কাজ কি করবে তুই স্বপ্ন করে? তোমার বাবা মাকে দেখতে বাড়ির হবে। ধারে থাকবো, সেরকম একটা কাজ করবো। তাও কি কাজ করবে? উম, ওই ধরো ডাক্তারি হবো। ডাক্তারি হবে। ডাক্তারি হলে কিন্তু ভালো করে পড়তে হবে, আর ভালো হুম, করে পড়লে কিন্তু বাবা মার মুখ উজ্জ্বল হবে, তাই তো? হুম, আচ্ছা, আর কিছু স্বপ্ন আছে? না, আর কিছু স্বপ্ন নেই? না। আচ্ছা, এবার বলবে পাশে এটা। তোমার বাবার নাম কি? দয়াল নস্কর। তোমার নাম? রাজ নস্কর। তোমার স্বপ্ন কি আছে? আমার স্বপ্ন আমি বড় হয়ে পুলিশ হবো। বড় হয়ে পুলিশ হবো। শুনতে পাচ্ছ তাহলে, এ বড় হয়ে পুলিশ হবে। কিন্তু পুলিশ হলে তো প্রচুর পড়াশোনা করতে হয়। আমি তো এত পড়াশোনা করতেছি, আমার মাথায় খারাপ হয়ে গেছে। এত পড়াশোনা করছে গাইস, এর মাথা খারাপ হয়ে যাচ্ছে। মানে এর মাথা না কি? কেন অত অত পড়াশোনা চাপ দিচ্ছ? কেন কেন এত পড়াশোনা চাপ দিচ্ছ? উম, পুলিশ হবো। যেরকম পুলিশ না বাবাদের ধরে নিয়ে আসছে, এরকম আমাদের তো ধরে নিয়ে যেতে হবে না। তোমার বাবা মা কেন ধরে নিয়ে যাবে? তুমি পুলিশ হলে তুমি আসামিদের ধরবে, যারা দোষ করবে তাদেরকে ধরবে, তাই না? হ্যাঁ, তাহলে পুলিশ হলে তো তোমার সকালে করে একটু ছুটতে হবে, রাস্তা রাস্তা ছুটতে হবে। তুমি ছোট, সে আমি 5 কিলো এনে চেয়ে ধরি। 5 কেজি ইটে চাকাও? বাপরে, এ পুলিশ হবে না আর্মি হবে? বন্ধু, তোমরা বলবে পুলিশ হবে না আর্মি হবে? এই বয়সে এ 5 কেজি ইট নিয়েও, মানে প্রত্যেকদিন সকালবেলা আর কি, এভরিডে সকালবেলা তোমার চাকায় আর তোলে। তাহলে এ পুলিশ হবে না আর্মি হবে? এটা তোমরা বলবে, ঠিক আছে? তাহলে বাচ্চাদের কত স্বপ্ন থাকে দেখেছো? কেউ পুলিশ হবে, কেউ ইঞ্জিনিয়ার, তারপর থেকে ডাক্তার। অনেক স্বপ্ন থাকে, কিন্তু বাবার সামর্থ্য হয় না যে গরিব ছেলেদের ওখানে নিয়ে যাওয়ার। অনেক বাবার স্বপ্ন থাকে যে বাচ্চাদের পড়াশুনো করে মানুষের মতো মানুষ করব, কিন্তু এমন একটা জায়গায় আমরা বসবাস করছি, কি এমন একটা ভারতবর্ষে আমরা আছি যাদের প্রচুর টাকা আছে, তারা কিন্তু ঠিক জায়গার দান ধ্যান করে না। তারা, তুমি যদি বলো যে আজকের ওখানে মেলা হবে, 5,000 টাকা দাও, তারা কিন্তু সেই মেলাতে কিন্তু টাকাটা দেবে। মেলায় কি হবে না, ছোট ছোট হাফ প্যান্ট পরা কচি, গোটা কত কচি মেয়ে নিয়ে আসবে, নিয়ে এসে দুম দাঁড়াক্কা, লেগেছে প্রেমের ঝটকা হে হালুয়া বলে ওই যা ড্যান্স মারবে বন্ধু, টাকা তখন উড়ে গেল, টাকা নষ্ট গেল। কিন্তু এর থেকে বরঞ্চ ওই 5,000 টাকা নিয়ে কোনো গরিব বাচ্চার কাছে যদি দেওয়া যায়, তাহলে কিন্তু সেই বাচ্চাটা, তার দেওয়ার দরকার নেই, তাকে যদি একটু বই কিনু, পেন, যা কিছু কিনে টিনে দেওয়া যায়, যদি যায় দান ধ্যান করা যায়, তাহলে এর থেকে বড় কি আছে বন্ধু? আমি কথাটা ঠিক বললাম না ভুল বললাম? তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে? আবারও আমি লাইভে আসবো। এই বাচ্চাদের মানে তাদের জীবনের অনেক সুখ দুঃখ লুকিয়ে থাকে, যেটা ওরা বলতে পারে না। যাই হোক, আমি কিছু মানে জিজ্ঞাসা করেছি তাই পেয়েছি। তাদের ইচ্ছা পূরণের অনেক কিছু ব্যাপার থাকে। যাই হোক, মোটামুটি তোমাদের কিছু যদি আমি কি ভুল ত্রুটি যদি বললাম, তাহলে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে যে আমি ভুল বললাম না ঠিক বললাম। ওকে, বাই।